আসসালামু আলাইকুম। সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর সেটি হলো, আপনারা যারা মালয়েশিয়ায় হটলিংক বা ম্যাক্সিস সিম ইউজ করেন, তারা অনেকেই জানেন না আপনার পাসপোর্ট দিয়ে কেনা যে সিমটি, ওই সিমটির স্টেটমেন্ট কিভাবে বের করবেন, অথবা আপনি যে সিমটি চালাতেছেন ওই সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা, এটি কিন্তু আপনারা জানতে পারেন না। হ্যাঁ, তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি ফুল দেখেন, তাহলে খুব সহজেই আপনি জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে। হ্যাঁ, তো যারা হটলিংক বা ম্যাক্সিস সিম ইউজ করেন, তারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখতে হবে হটলিংক। হটলিংক লিখে আপনি সার্চ করে দিবেন, ঠিক আছে? তো সার্চ করে দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস অথবা এমন একটি অ্যাপস আপনাদের মাঝে শো করবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হটলিংক যে ইয়াটা আছে, হ্যাঁ, তো এটি যদি আপডেট করা থাকে অথবা ইনস্টল করা না থাকে, তাহলে ইনস্টল করে নেবেন অথবা আপডেট করে নেবেন, ঠিক আছে? তো একটু অপেক্ষা করতে হবে। আপডেট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার কাঙ্ক্ষিত কাজটি করতে পারবেন, ঠিক আছে? তো একটু সময় দেন আপডেট হওয়ার জন্য। তো একটু সময় নিয়ে আপনারা আপডেটটা করে নেবেন। হ্যাঁ, তো আমার নেট একটু স্লো, তো এই কারণে লেট হইতেছে। তো আপনারা আপডেটটি করে তারপরেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত কাজটি করতে পারবেন, ঠিক আছে? তো একটু অপেক্ষা করেন, প্রায় শেষের দিকে। তো এই যে প্রায় শেষ, আর 10%। তো ফাইনালি কিন্তু আপডেটটি হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা এভাবে কিন্তু আপডেট করে নেবেন, ঠিক আছে? তো আপডেট করে নেওয়ার পরে এই যে এখানে দেখেন ওপেন লেখা আছে। হ্যাঁ, তো আপনি সিম্পলি ওপেনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত সিমটি কিন্তু এখানে শো করবে। হ্যাঁ, তো অ্যাপটিতে লগ ইন করা হয়ে গেছে। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, এখান থেকে এই যে নিচের দিকে দেখবেন মাই হটলিংক আছে। হ্যাঁ, তো আপনি সিম্পলি মাই হটলিংয়ে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো ক্লিক করে দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। তো এই যে এখান থেকে দেখবেন ই স্টেটমেন্ট, ঠিক আছে? তো এই অপশানটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে তো আপনি এটি কবেকারটি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এখানে কিন্তু ডেট দেওয়া আছে। ওই ডেট অনুযায়ী যদি আপনি এই যে 1 অক্টোবর, 6 অক্টোবর, ঠিক আছে? তো আজকে 6 তারিখ, এই কারণে 6 অক্টোবর দেখাইতেছে। তো এখানে আমি ক্লিক করে দেব, ঠিক আছে? তো ক্লিক করে দেওয়ার পরে এই যে এখান থেকে দেখবেন এই যে আপনার কিন্তু কোডটি এসে গেছে 96 36 58। এই যে উপরের দিকে আপনি এখানে বসাইয়া দিবেন। হ্যাঁ, 96 36 58, ঠিক আছে? তো এটি এখানে তোলার পরে এই যে এখানে সাবমিট লেখা আছে, তো আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার এই যে অপশানটিকে শো করতেছে। তো এখান থেকে আপনি ড্রাইভ পিডিএফ ভিউয়ার এটি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো সিলেক্ট করে নেওয়ার পরে এই যে এখানে দেখেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু শো করতেছে, ঠিক আছে? এই যে দেখেন নাজমুল হোসেন নাম্বারটি এত, তার নামে কিন্তু এই সিমটি রেজিস্ট্রেশন করা আছে। তো আশা করি বুঝতে পারতেছেন। হ্যাঁ, তো এভাবে কিন্তু সম্পূর্ণ আপনি আপনার খুব সহজেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার সিমটি আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে কিনা, ঠিক আছে? তাহলে খুব সহজেই কিন্তু আপনি বুঝতে পারবেন সিমটি আসলেই কি আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে কিনা, ঠিক আছে? তো এই জায়গায় এখানে কিন্তু সব কিছুই দেখাইতেছে। হ্যাঁ, তো এভাবেই খুব সহজে কিন্তু আপনি
আপনি আপনার সিমের যে রেজিস্ট্রেশন কার নামে আছে এটি খুব সহজেই দেখতে পারবেন এবং আপনার স্টেটমেন্টটি আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। এই স্টেটমেন্ট দিয়ে কিন্তু আপনি সবকিছুই করতে পারবেন। মালয়েশিয়া মোবাইল ব্যাংকিং সহ সবকিছুই কিন্তু খুলতে পারবেন যদি আপনার নামে রেজিস্ট্রেশন করা থাকে, হ্যাঁ? তো আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবেই কিন্তু খুব সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে এটা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন, হ্যাঁ? তো আশা করি বুঝতে পেরেছেন। যদি মনে করেন ভিডিওটি উপকৃত হয়েছে, আপনাদের অনেক উপকারে আসবে, তাহলে একটা শেয়ার করে আরও ভাইদের প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন, যাতে তারাও খুব সহজেই এখান থেকে স্টেটমেন্ট বের করে খুব সহজেই কিন্তু সবকিছু করতে পারবে, হ্যাঁ, মালয়েশিয়ায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায়। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।